জীবনে কিছু ঘটে যাওয়া কথা মানুষকে আহ, খুবই বেদনা দেয়। প্রয়োজনও যারা প্রিয়জন হয় এবং সেই প্রিয়জনগুলো যখন আপনার প্রয়োজনে পাশে থাকবে না, তখনই আসলে জীবনের ভয়াবহতা আসলে চলে আসে। জীবনটা কি তখন মানুষ বুঝতে শিখে। আহ, জীবন যে মানুষকে কতটা প্রেরণা দিতে পারে, কতটা দুঃখ দিতে পারে, কতটা আহ, অসহায়ত্ব দিতে পারে, আসলে তখনই সেটা মর্ম বোঝা যায়। আমি যদি আমার জীবনের একটা অধ্যায় যদি শেয়ার করি, যে অধ্যায়টা আসলে আমার সোশ্যাল সাইট থেকে শুরু করে আমার পারিবারিক অনেক কিছুই অনেক মানুষই আসলে অজানা, যে কথাটা আমি আহ, একটু শেয়ার করতে চাই। হতে পারে এটাই আমার প্রথম কোনো ভিডিও। আমি আসলে কন্টেন্ট ক্রিয়েটর বা এরকম কিছু আমি বুঝি না, আমি এরকম কিছু আইডিয়া আমার নাই। হতে পারে আজ থেকে 1 বছর, 2 বছর, 5 বছর পরে এই ভিডিওটা থেকে হয়তো আমার কোনো লাখ লাখ বা মিলিয়ন ভিউজ হতে পারে, সাবস্ক্রাইবার আসতে পারে, ফলোয়ার আসতে পারে। বাট সেই জায়গা থেকে আমি এটা জানি না এটা কি হবে। বাট আমি আমার কথাটা যেটা আমি একটু জানাতে চাই, এই যে ইন্সপাইরেশন যারা এই ভুলগুলা করেছে, যারা এই ভুলগুলার আসলে কখনো কাউকে শেয়ার করার মতো কিছু থাকে না, পায় না, তো সেই জায়গা থেকে আমি কথাগুলো একটু বলতে চাই। তো কথাগুলো হচ্ছে এরকম: আমি যখন 2017-তে, এটা রমজান মাস ছিল, জুন মাস ছিল, জুনের 6 তারিখ আমি জীবনের প্রথম আর্মিতে অ্যাপ্লাই করি। যে অ্যাপ্লাইটা আমার করাটা এতটা সহজ ছিল না। আমি আসলে কখনো চাইনি যে এই ইন্টারমিডিয়েট এসএসসি পরে হচ্ছে আমি কোনো জব করব। পারিবারিক সিচুয়েশনে সব কিছুর উপরে ডিপেন্ড করে একদিন আমার আম্মা বলেছিল যে এসএসসি পরীক্ষা তো শেষ, আমি গ্রাম অঞ্চলে মফস্বল অঞ্চলে থাকি। তো সেই জায়গা থেকে সবাই বলেছিল যে আমি, আমার মা বলেছিল যেন আমি কোনো গার্মেন্টস সেক্টরে বা কোনো একটা জায়গায় গিয়ে জব করি। সো সেই জায়গা থেকে মনে হলো যে না, আমি আসলে কিছু একটা করা হয়তো দরকার। মা হয়তো বলেছে, অবশ্যই কোনো ফাইন্যান্সিয়াল ইস্যুর জন্য হয়তো বলেছে। বাট তো সে লাস্ট ডেট ছিল, সেদিন অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট ছিল। তো আমি অ্যাপ্লাই করেছি। অ্যাপ্লাই করার পর সেদিন খুব বৃষ্টি ছিল, ঝড় ছিল। আমার উপজেলা থেকে আমি সাইকেল করে চলে আসছি, সেই ঝড়ের মধ্যে, বৃষ্টির মধ্যে বাড়িতে চলে আসছি। তো আসার পর যখন যেটা হলো যে রমজান মাসেই আমার আর্মির সেই মাঠটা পড়লো। আমি গেলাম, জীবনের প্রথম একটা জবে অ্যাপ্লাই করেছি। প্রথম জবেই আমার জবটা হয়ে গেল। আসার পর আমাকে 10 কেজি মিষ্টি দেওয়া হলো। সে মিষ্টি এসে বন্টন করলো, মা বন্টন করলো, সবাই খুশি, মা খুশিতে কান্না করছে। তো একটা সময় যেটা হলো, সেই খুশির কান্নাটাই যে এক সময় আসলে লাইফে অনেক কিছুই তৈরি করে দিবে, এটা আসলে আমি বা আমার মা, আমার পরিবার কেউই জানতো না। তো আর্মিতে গেলাম, ট্রেনিং করলাম, খুব পরিশ্রম করলাম, 1 বছর খুবই পরিশ্রম করলাম। পরিশ্রম করার পর আমার পোস্টিং হলো, ইউনিটে গেলাম। সব কিছু ভালোই চলছিল, বাট ভালো চলছে না আসলে আলটিমেটলি। কারণ সব কিছু মিলে মনে হচ্ছিল যে না, আসলে এই জায়গাটা তো আমার জন্য না। বাট আমি যাওয়ার আগেও চিন্তা করেছিলাম যে না, এই জায়গাটা আসলে আমার জন্যই। বাট যখন আমি আসলে জায়গাটাতে যাই, তখন মনে হলো যে না, এই জায়গা আসলে আমার জন্য না। আমি আসলে আর্মিটা আমি পছন্দ করি খুবই, আর্মি রুলস রেগুলেশন খুবই সুন্দর। বাট আমি কেমন জানি না, আমার জানি মনে হচ্ছিল যে এই জায়গাটা আমার জন্য সুইটেবল না। কারণ হচ্ছে পরিশ্রম করতে কোনো সমস্যা নেই, বাট এইখানে যে পরিমাণ মানসিক টেনশন, সব কিছু মিলে আমি আসলে নিতে পারছি না। আমি আমার বাহিনীকে, আমার এক্স কর্মস্থলকে আমি খুবই শ্রদ্ধা করি, সম্মান করি এবং ভালোবাসি। সো সেই জায়গা থেকে আমি যখন চলে আসলাম, দীর্ঘ 5 বছর পরিশ্রম করার পর 2022 সালের মে 11 মাসে হচ্ছে আমি জব থেকে চলে আসলাম। আসার পর হচ্ছে চিন্তা করতেছিলাম, ওই সময় বিয়ে করেছি, আমার বাচ্চা হয় নাই তখন, বিয়ে করেছি। সো বিয়ে করার পর বাসায় আসলাম, এসে খুবই টেনশন লাগছে, আসলে কি করব। তো ওই 5টা বছরে আমার যে পরিমাণ ফ্রেন্ড সার্কেল তৈরি হয়েছিল, শুভাকাঙ্ক্ষী তৈরি হয়েছিল, যাদেরকে আমি এক কথায় দুধের মাছি বলতে পারি, সেই দুধের মাছিগুলো আসলে সেই সময় আমি ওইখান থেকে চলে আসার পর সবাই আমার কাছ থেকে খুব দূরে সরে যাচ্ছিল। আমি লিটারেলি খুবই
চিন্তামগ্ন ছিলাম যে কী করব, আর্মি থেকে চলে আসলাম, এটা কি ভুল ভুল আবার যদি ব্যাক করি তখন আলটিমেটলি আমাকে তারা রাখবে না, বড় একটা সাজা ভোগ করতে হবে। সো সব মিলিয়ে আমার কাছে মনে হচ্ছিল যে না, ব্যাক করা যাবে না, বাট কিছু একটা করতে হবে। ভাবছিলাম যে এই 5 বছরে তো অনেক শুভাকাঙ্ক্ষী তৈরি হয়েছে জব লাইফে, এবং অনেক আত্মীয় ছিল যাদেরকে আরও ক্লোজ বন্ডিংয়ে চলে গিয়েছিলাম। বাট ডে ইন ডে যেটা পেলাম যে আসলে ক্লোজ বন্ডিং এবং অভাবটাকে আপনার সুষমের সময় মানুষ আসলে খুবই পাশে থাকে, যেটাকে আমি একটা ভাষায়, আমি আমার ভাষায় বলি যে প্রয়োজনে যারা প্রিয়জন হয় সে প্রিয়জনগুলো আসলে খুবই স্বার্থপর থাকে এবং ডে ইন ডে খুবই প্যারা দেয়। তো আমার এই ভিডিওটাই আমার প্রথম কোনো ভিডিও হবে, এবং এই ভিডিওটাই আমি জানি না এটা আমি আপলোড করব কি না। যদি করি তাহলে অবশ্যই এটা আমার প্রথম ভিডিও হবে, বা সেকেন্ড থার্ড হতে পারে হয় এবার। আলটিমেটলি যেটা আমার মেসেজটা যেটা দিতে চাচ্ছিলাম যে প্রিয়জন যারা হয়, প্রয়োজনে যারা প্রিয়জন হয়, আসলে আলটিমেটলি তারা আপনার জীবনকে বড় একটা ধাক্কা দিয়ে দিবে। সো আপনার যখন সুসময় থাকবে সেই সুসময়টাকে সেইভাবেই টাইমটা মেনটেনেন্স করেন, আপনার ব্যালেন্স মেনটেনেন্স করেন, এবং কিছু সেফটি সিকিউরিটির জন্য ইন ফিউচারের জন্য আসলে রাখা উচিত। তাহলেই হচ্ছে জীবনে কিছু করা সম্ভব হবে। তো বাই দি গ্রেস অফ অলমাইটি আল্লাহ, থ্যাংক ইউ।